ভিক্ষা দেন, ভিক্ষা দেন। তুমি তুমি এতদিন পরে কই থেকে আইলা? বৌমা কার সাথে কথা কইতেছ? মা মা তোমার পোলার সাথে কথা কইতেছি। কি গো তুমি এতদিন কইছিলা? তুমি জানো তোমারে কত জায়গায় খুঁজছি, আমি আর মা তোমার পাগলের মতো জায়গায় জায়গায় খুঁজছি, কিন্তু তোমারে কোথাও পাই নাই। আচ্ছা তুমি এমন পাশান কেন কও তো? এই যে আমারে বিয়া করলা, বিয়া করে আমারে রাইখা কই যে হারায় গেলা, একটা বারও কি নিজের বউয়ের কথাও তোমার মনে পড়ে না? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, এই যে তোমার অসুস্থ মা, তোমার অসুস্থ মায়ের কথা তোমার একটাবার মনে পড়ে না? তোমার তো আমাকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাকে কেরা আছে কত? ওয়েট ওয়েট ওয়েট, কি হচ্ছে সব এখানে? হ্যাঁ, একজন মা একজন বউ, কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আলিফ কি হচ্ছে এখানে? উনি তোমাকে তোমার বউ হিসেবে দাবি করছে আর পাশের জন তোমার মা। কি ব্যাপার? হ্যাঁ কথা বলছো না কেন? কি এমন মানে? কত বড় সাহস আপনার! আপনি আমার সামনে দাঁড়ায় আমার স্বামীর গায়ে হাত তুলছেন। শুনেন, আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি, এইখানে আমাকে পারিবারিক বিষয়ে কথা হইতাছে, আপনি কেন তার মাঝখানে আমার স্বামীর গায়ে হাত তোলার? আমি আমার স্বামীর যা ইচ্ছা তাই কমু, কিন্তু আপনি কর কেন? হ্যাঁ আপনি কেন আমার স্বামীর গায়ে হাত তুলছেন? শাট আপ! পারিবারিক বিষয় মানে? পারিবারিক বিষয় হলে আমার আর আলিফের হবে, কারণ আলিফ আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। আপনারা কারা? হ্যাঁ কোথাকার কোন ফকিন্নির বাচ্চারা উড়ে এসে জুড়ে বসলে কি হবে? বাবা তুমি কিছু বলছো না কেন? কি বলবো, আসলে এইসব ছোট লোকদের তো স্বভাবই এমন। আরে আমার মেয়ের জামাইকে আমি কষ্ট করে বিদেশে পাঠিয়েছি, এখন প্রতিষ্ঠিত হয়ে ডলার নিয়ে এসেছে, আর উনি এখন ছেলে দাবি করছেন। বাবা বাবা বাবা, আরে তোদের মতো ছোট লোকদের এইটাই সাজে। হ্যাঁ তোরা তো গোপ পেতে থাকিস, বড় লোক দেখলেই স্বামী হিসাবে সন্তান হিসাবে গ্রহণ করতে চাস, ওই ডলার খেতে চাস। ছোট লোকের বাচ্চারা। থামেন, কি কইতেছেন? আমার পোলা আমারে ভিক্ষা দিব? আপনি কেন? আপনারে তো চিনি না। তয় আমার পোলারে তো আমি চিনি, ওরে আমি জন্ম দিছি। এই যে এইটা হইতেছে আমার বৌমা, সোনার টুকরা বৌমা। আমার পোলা আমারে ফেলাই দিয়ে চলে যাইতে পারছে, ভুলে যাইতে পারছে, কিন্তু পরের মাইয়া আমার বৌমা, পেটের সন্তান না। এই আমারে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চিকিৎসা করতেছে, আমারে 2 বেলা 2 মোটা খাওয়াইতেছে, ওষুধ খাওয়াইতেছে। আর আপনি কইতেছেন আমরা ভিক্ষা বেশি নিওনের লেগে পোলা বানাইছি? ওই বাজার উনি কি কইতেছে সব? এই ফকিন্নির বাচ্চা, একদম মুখ বন্ধ রাখ। আলিফ তুমি এর প্রতিবাদ কেন করছো না? হ্যাঁ তুমি যদি এর প্রতিবাদ এখন না করো তাহলে কিন্তু বাসায় নিয়ে তোমাকে আমি এমন শাস্তি করব না। প্রতিবাদ প্রতিবাদ করতে বলছিস না? প্রতিবাদ শুরুটা আমি তোর কাছ থেকেই করব। প্রতিবাদের কথা তুই আমাকে বলতেছিস? এই তোকে কতবার বলছি হ্যাঁ যে আমার মায়ের কাছে অন্তত যাই, আমি যেতে দিচ্ছিস আমাকে? সবটা সময় তুই আমাকে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো ভয় দেখিয়ে, কোনো না কোনো থ্রেট দিয়ে আটকায় রাখছিস। আমি আজীবন তোর কথায় উঠছি আর বসছি। এই যে এই মেয়েটাকে আমার মা পছন্দ করে আমার সাথে বিয়ে দিচ্ছে, আমার পছন্দ হয় না। কেন জানিস? আমার তো গরিব মেয়ের দরকার ছিল না, অনেক বড় লোক ঘরের মেয়ে দরকার ছিল, টাকার দরকার ছিল। এই জন্য আমি ওকে একদমই দেখতে পারতাম না, বউয়ের স্বীকৃতি কখনো দেই নাই। তারপরেও এই মেয়েটা আমার সাথে আঠার মতো লেগেছিল, কখনো ছেড়ে যায় নাই। এত অত্যাচার করছি, এত অপমান করছি, সব কিছু সহ্য করছি। দিন শেষে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমার মা আমার বউ সবাইকে ছেড়ে আমি বের হয়ে গেছি, শহরে চলে আসলাম। তোর সাথে আমার পরিচয় হইলো, আমি তোর সাথে একটা রিলেশনশিপে গেলাম, দেন আমি তোকে বিয়ে করলাম। এইটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। সেই ভুলটা করে আমি এখনো পর্যন্ত পস্তাইতেছি। তারপরে তোর বাবা কি করলো? তোর বাবা আমার মাকে বলতেছে আমার মা নাকি ডলারের জন্য আমার সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করতেছে। আরে ডলারের চিন্তা করছিস তোরা, সেই চিন্তা করে আমাকে বিদেশের বাড়িতে পাঠাইছিস। আমি পরিশ্রম করছি, টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তোরা বাপ আর মেয়ে খুব ভালোভাবে জীবন পার করতেছে। এইগুলোই ছিল তোদের ধান্দা। আমি কখনো বুঝতে পারিনি আসলে হবে না কেন আমার সাথে এমন হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমি দুইটা ভালো মানুষের মনে কষ্ট দিছি। আমার মা যে আমাকে ছোট থেকে মানুষ করলো, সেই মানুষটাকে পর্যন্ত আমি ছেড়ে চলে গেছি। আরে যে মেয়েটাকে আমি অস্বীকৃতি দিয়ে এখান থেকে বের হয়ে চলে গেছি, সেই মানুষটা এখনো পর্যন্ত আমার মায়ের পাশে আছে।
আল্লাহ জানে, যদি ও আমার মায়ের পাশে না থাকতো তাহলে আমার মাকে হয়তো আমি আর কখনো দেখতে পারতাম না। আমার মাকে হয়তো আমার আজীবনের জন্য হারাইতে হতো। আর তুই, আমি তোকে 1000 বার বলার পরেও আমার মায়ের কাছে তুই কোনোদিন যেতে দেওয়া তো অনেক দূরের কথা, আমাকে কথা পর্যন্ত বলতে দিসনি। আমি অনেক সহ্য করছি। আর না, তোর এরকম অত্যাচার, তোর এরকম অন্যায় আমি অনেক সহ্য করছি। আর করব না, আর আমি অন্যায় সহ্য করব না। আজকে এই মুহূর্তে আমি তোকে এইখানে বলতে বাধ্য হচ্ছি, তোর সাথে আমি সংসার করব না। আমি জীবনের সব থেকে বড় ভুল করছিলাম তোকে বিয়ে করে। সেই ভুলটা আমি শুধরাইতে চাই। আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই, আমি আমার মায়ের সাথে থাকতে চাই। মা, আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি। অথবা তুমি আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। আমি মানতেছি আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করছি। আমার জীবনের সব থেকে বড় ভুলও আমি করছি। আমি তো তোমাদের আপনজন, আমাকে মাফ করা যায় না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাদের কাছ থেকে দূরে চলে যাওয়া তো অনেক দূরের কথা, আমি আমার চোখ থেকে তোমাদেরকে কখনো হারাইতে দিব না। না গো, তুমি আমার কাছে মাফ চাইও না। তুমি আমার স্বামী, হয়তোবা নিজের অজান্তে ভুল করছো। এটা আমি মানি যে মায়ে আমারে পছন্দ করে তোমার বউ বানাইছিল, কিন্তু বিয়ে করার পরে একটা দিনের জন্য বউয়ের স্বীকৃতি তুমি আমারে দাও নাই, আমার ভালোবাসো নাই। তাতেও আমার কোনো কষ্ট নাই, কারণ আমি গরিব ঘরের সন্তান, আমি বাঙালি নারী। আমি ভাবছিলাম একদিন না একদিন আমার স্বামী আমার ঠিক মাইনা নেব, আমারে ভালোবাসবো। আসলে আমার বাবার ঘরে আমার আপন বলতে কেউ ছিল না, ছিল একটা সৎ মা। সে দিন রাত 24 ঘন্টা আমার উপর অত্যাচার করছে, পারে নাই তো আমারে মাইরা ফেলতে। শেষমেশ তো একবার সিদ্ধান্ত নিয়েছিল আমার একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিব, কিন্তু এই যে এই মারে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে। এই মা তার ঘরের বউ আমারে বানাইছে। আর তারপর আমি মনে করছিলাম আমি আমার সত্যিকারের একটা মা পাইছি। আমি যদি এই মায়ের সেবা যত্ন করে থাকতে পারি, এটাই আমার কাছে অনেক। কিন্তু না, এই সংসারে আসার পর থেকে আমি আমার মায়ের ভালোবাসা পাইছি, কিন্তু আমার স্বামীর ভালোবাসা পাই নাই। তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তো আমার মা পাইছি, আমার কাছে তাতেই অনেক। আমি আমার মায়ের ভিক্ষা করে খাওয়াইছি, আমার মায়ের সুস্থ রাখার চেষ্টা করছি। মারে আমি এইটা আশ্বাস দিছি, মা দেখো তোমার পোলা একদিন ঠিক আমাকে কাছে ফিরে আবো। আমার মায়ের যদি কিছু হয়ে যাইতো তাহলে আমি তোমার কাছে কি জবাব দিতাম কও তো? এই কারণে আমি ভিক্ষা কইরা পারি, যেমনেই পারি মায়ের সুস্থ রাখার চেষ্টা করছি। তো তুমি আমার কাছে ক্ষমা চাইও না, ক্ষমা তো আমি তোমার কাছে চামো। বৌমা, আমার পোলা যেহেতু তার নিজের ভুল বুঝতে পারছে, এইটাই যথেষ্ট। বাজান, তোর মাপ চাইতে হইব না, তুই খালি আমার বৌমার কাছে থাইস, আমাকে কাছে থাইস বাজান। হ্যাঁ মা, ওই যে বললাম অনেক বড় একটা ভুল করছি, আর সেই ভুলটার সংশোধন আমি এইখানে দাঁড়িয়ে থেকে করব। চলো, ডিভোর্স লেটার পাঠাই দিব, সাইন করে দিস।